হযরত মূসা আলাইহিস সালাম আর খাজা খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আছে, আছে কিনা ভাইয়া? যুবক ভাইরা কথা সারা দাও, আছে কিনা? অনেক বক্তা ভাইয়েরা আবার ওয়াজটা ভিন্নভাবে করেন। মনে রাখবেন ভাই আমার, আমি তো সত্য কথাটা তুলে ধরি, যার কারণে অনেকে এই ভুল ওয়াজ যারা করছে তাদের বিরুদ্ধে চলে যায়, অটোমেটিক তখন আমার বিরুদ্ধে লেগে যায়। কি একটা মুসিবতে আছে আমি জানেন? সত্য কথা বলাও যাবে না এখন, এমন এক জামানা এখন অতিক্রম করছি আমরা। অনেকে বলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জ্ঞান ইলমে বাতিন বা ইলমে মারিফত শিক্ষার জন্য আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেছে। নবী হওয়ার পরেও একজন ওলির কাছে জ্ঞান আহরণ করার জন্য গেছে, এই ধরনের কথা বলা হয় কিনা বলেন? হয়। এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ইমানের খাতরা হবে, ইমান নষ্ট হওয়ার জন্য কারণ হবে। পীর সাহেব যদি বলে, পীর সাহেবেরও শিকার শেষ নাই, জ্ঞান সবাইকে শিখতে হবে। খাজা খিজির আলাইহিস সালামকে যদি শুধুমাত্র ওলি হিসেবে আপনারা ধরেন, তাহলে মূসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, নবী এবং রাসূল, ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। আমাদের নবীজির পরে সমস্ত নবী রাসূলদের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলছে। আল ইতকান ফি উলুমিল কুরআন একটা কিতাব আছে, আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়ায়। আমার এই ভাই বলতেছে, দেখছেন আলেম যারা, আলেম থাকলে কথা বলতে মজা লাগে, বলি মারহাবা, কারণ ওনারা তো এগুলি পড়ায়, পড়ে নিয়মিত, এগুলি তাদের সিনার ভিতরে আছে। আর জাহেল যারা আছে এরা খালি কবি তা কি ওয়াজ করে, এত কিতাব লাগবে নি, ঘটনা কর। আলেম থাকলে আমরা কথা বলে মজা পাই। আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে 400 বার কথা বলছে। বলেন না কয়শো বার? যেই 400 বার কথা বলেছেন, এর মধ্যে তুর পাহাড়ে ম্যাক্সিমাম টাইম কথা বলেছেন, ওখানে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। এটা ফিলিস্তিন এবং মিশরের বর্ডারে সিনাই উপত্যকার মধ্যে পড়েছে। 4 ঘন্টা লাগে ওই পাহাড়ের উপরে উঠতে। কয় ঘন্টা? আরেকটা জায়গা থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ওটা হলো জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে পড়েছে। ওটা একটা ছোট্ট পাহাড়, সেখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমি গুনাহগার, সেখানেও গিয়েছি। নকশবন্দি সাহেব এবং আগে যিনি কাশেমী সাহেব বয়ান করছে, আমরা 3 জনই সেখানে গেছি। মারহাবা বলেন। আল্লাহ যদি সুযোগ দেয় আপনারাও যাবেন। সেই মূসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, একজন নবী এবং রাসূল, তিনি একজন শুধু ওলির কাছে ইলমে লাদুন্নি শিক্ষার জন্য গিয়েছেন। এটা নবুয়ত এবং রিসালাতের শানের খেলাফ, অমর্যাদা। কি মর্যাদা? অমর্যাদা। একজন মাস্টার্স কমপ্লিট করা লোক, সে ক্লাস 5 পাস লোকের কাছে গিয়ে জ্ঞান শিখতে গেছে। ওই সাবজেক্ট, যে সাবজেক্ট সে পড়ে গেছে, অর্জন করেছে, এটা আবার ক্লাস 5 পাস লোকের কাছে উনি যাবে, এটা তো মাস্টার্স পাসের লোকের অবমাননা, অসম্মান। মনে রাখবেন ভাই আমার, বন্ধুরা আমার, আকায়েদ শাস্ত্রে বিখ্যাত একটা কিতাবের নাম হলো শারহু আকায়েদে নাসফি, শরহে আকায়েদে নাসফি। সেই কিতাবের মধ্যে উল্লেখ, এবং শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে উল্লেখ, হযরতে মূসা আলাইহিস সালাম এবং খাজা খিজির আলাইহিস সালামের যে ঘটনা বলা হয়, মূসা নবী তো নবী, খাজা খিজির আলাইহিস সালামও নবী ছিলেন। এটাই জমহুরের মত, এটাই সর্বসম্মতিতে মুখতার নির্ভরযোগ্য মত। মারহাবা বলেন। খাজা খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন, ওলিও ছিলেন। যিনি নবী হন তিনি ওলি হন, যিনি নবী তিনি অটোমেটিক ওলি, আর যিনি শুধু ওলি তিনি কিন্তু নবী নন। মনে রাখবেন কথাগুলো। মূসা আলাইহিস সালাম একদিকে নবী, আরেকদিকে ওলি। খাজা খিজির আলাইহিস সালাম একদিকে নবী, আরেকদিকে ওলি। অতএব একজন নবী হয়ে আরেকজন নবীর কাছে জ্ঞান শিখতে গেছে, এটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু একজন নবী হয়ে একজন ওলির কাছে জ্ঞান শিখতে গেছে, এটার মধ্যে নবুয়তের মর্যাদাকে ছোট করা হয়। এই জন্য ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ সম্পর্কে আগে জানতে হবে। সঠিক ওয়াজ না জেনে যদি আপনি ওয়াজ করেন, আপনি নিজেও ঈমান হারা হয়ে যাবেন, আপনার সাথে যারা ঠিক ঠিক বলবেন তারাও ঈমান হারা হয়ে যাবে। এই জামানাটা সেই জামানা।
হাজা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দুইজনের মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আপনার কাছ থেকে আমি ইলমে লাদুন্নি শিখবো, আমাকে আপনার সোহবতে রাখেন। খিজির আলাইহিস সালাম বলেছিলেন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। উনি খুব জালালি ছিলেন, জালালি মেজাজের ছিলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই জানাইছে এই বিষয়টা। উনি বললেন ধৈর্য ধারণ করার চেষ্টা করবো, আপনি রাখেন। রাখার পরে দেখা গেল নদীর কিনারে গেলেন, গিয়ে দেখেন নদী পার হইবার মধ্যে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে, একজন বা দুইজন বালক সেই নৌকার রাখাল হিসেবে আছে। তো হুজুর মানুষ, আল্লাহর নবী দেখে সম্মান করে তারা বিনা পয়সায় দুইজনকে পার করে দিচ্ছেন। ওই পারে গিয়ে, নদীর ওই পারে গিয়ে খিজির আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে এইভাবে পার মেরে নৌকার তক্তা একটা ছোটাইয়া দিছে। এখন পানি ঢুকতে ঢুকতে নৌকা পানির নিচে চলে গেছে, কিনারেই কিন্তু নিচে চলে গেছে। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন যে আপনি এটা কি করলেন? এই ছেলে দুইটা আমাদের মহব্বত করে বিনা পয়সায় পার করে দিল, আর আপনি সেই বালকদের নৌকা আপনি তক্তা ভেঙে দিলেন, এটা কেমন করলেন? খিজির আলাইহিস সালাম শর্তের কথা স্মরণ করে দিলেন, আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আবার সুযোগ দিলেন, সামনে গেলেন। মনে রাখবেন এই কথাগুলো, আপনারাও অনেকে জানেন কিন্তু আমি স্মরণ করাই দিচ্ছি। আরো একটু দূরে গেলেন, ক্ষুধার মানে ক্ষুধা পেটের খিদা এটা অনুভব করলেন, এক বাড়িতে খাবার চাইলেন, কিন্তু সেই বাড়ির মানুষ বড় দুষ্ট মানুষ, এরা খাবার দিল না, পানিও দিল না, বসতেও বললো না, বড় অপমান করে বাড়িতে তাড়াই দিল। তখন খিজির আলাইহিস সালামকে, মুসা জি বলুন, এই বাড়ির একটা ওয়াল ভেঙে যাচ্ছে, আমাদের দেশের সিমেন্টের তৈরি ওয়াল না, চুন সুরকি দিয়ে একটা পাথরের উপর আরেকটা পাথর একটা লেভেল করে ওয়াল করা, এটা প্রায় অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভেঙে ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলে চলো আমরা এই ওয়ালটা ঠিক করে দিই। মুসা আলাইহিস সালাম একটু প্রতিবাদী হয়ে গেলেন, বললেন কেন? এই বাড়িতে আমাদের খাইতেও দিল না, বসতেও দিল না, একটু পানিও পান করতে দিল না, তাড়ায় দিল অপমান করে, সেই বাড়ির ওয়াল ঠিক করবো কেন? খিজির আলাইহিস সালাম বললেন আপনি তো বলেছিলেন ধৈর্য ধারণ করবেন, আপনি তো পারছেন না। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে আমাকে আরেকবার সুযোগ দেন, এটাই লাস্ট। তখন দুইজন মিলে ওয়াল ঠিক করে আবার সামনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে পেটের ক্ষুধায় আরেকটা বাড়ির কাছে গিয়ে বললেন যে আমরা আল্লাহর রাহে মুসাফির, আমাদেরকে সম্ভব হলে আপনারা মেহমানদারি করুন। ওই বাড়ির মানুষ ভালো, তারা খুব সুন্দর বসতে দিছে, খাইতে দিছে, মেহমানদারিও করাইছে, কিন্তু বাড়ি থেকে যাওয়ার পথে বাড়ির আঙ্গিনায় একটা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে হযরত খিজির আলাইহিস সালাম তিনি পরপারে পাঠিয়ে দিলেন। এটা নিয়ে মুসা আলাইহিস সালাম এবার এত রাগ হয়েছে, বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, কারণ আপনি মানুষ হত্যা করেছেন, বাচ্চা মেরে ফেলছে আর কি। এটা আপনারা বুঝার চেষ্টা করবেন। হুট করে এখন বলেন কেমন হইলো, এটা মানুষ মেরে ফেলছে, শুনবেন মুসা আলাইহিস সালাম এটা রাগ হইলেন, রাগ হয়ে বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, কারণ আপনি মানুষ হত্যা করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বলছিল যে আপনি যেহেতু চলেই যাবেন, জেনে যান যে কেন কেন এই ঘটনাগুলি ঘটালাম। ওই দুই বালক, একজন হোক আর দুইজন হোক, সেই বালক দুইজন আমাদেরকে বিনা পয়সায় নদী পার করায় দিলেন, তাদের নৌকার তক্তা ছুটায় দিলাম, কারণ ওই এলাকার যিনি শাসক সে বড় জালেম, কারণ নতুন নৌকা পেলে এটা জোর করে নিয়ে যায়।